প্রিয় দর্শক, ইংলিশে একটা প্রবাদ আছে যে ব্রেকফাস্ট ইজ দ্য ফাউন্ডেশন ফর আ সাকসেসফুল ডে। অর্থাৎ সকালবেলার নাস্তা বা ব্রেকফাস্টের উপর নির্ভর করছে আপনার সারাটা দিন কেমন যাবে। হয়তো আপনি খেয়াল করলে দেখবেন যে যেদিন সকালবেলা আপনি সিঙ্গারা, সমুচা, লুচি, পুরি, পরোটা বা অতিরিক্ত তেলে ভাজা খাবার খাচ্ছেন, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন বা এমন কোনো খাবার খাচ্ছেন যার মধ্যে প্রচুর পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে, সেদিনটায় দেখবেন যে আপনার হজমের সমস্যা হচ্ছে। সারাদিন ধরে আপনার এনার্জি লেভেল খুবই ডাউন থাকছে, আপনি কোনো কাজে সহজে মনোনিবেশ করতে পারছেন না, সারাদিন আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকছে। কিন্তু অন্যদিকে যেদিনটা আপনি সবজি খিচুড়ি, সেদ্ধ ছোলা বা মুগ ডাল, স্প্রাউটসের সালাদ, ওটসের সঙ্গে ফল ও বাদাম, আটার রুটি ও ডিম, সবজি, লাল চালের ভাতের সঙ্গে ডাল ও শাকসবজি, ব্রাউন ব্রেড, স্যান্ডউইচ, সবজি দিয়ে ডিমের অমলেট অথবা গ্রিলড মাছের ছোট পরিমাণ সঙ্গে শাকসবজি ইত্যাদি হেলদি ব্রেকফাস্ট গুলো করবেন, সেদিন দেখবেন আপনার এনার্জি লেভেল অনেক বেশি আপ থাকবে, কোনো প্রকারের কোনো হজমের সমস্যা হবে না, আপনি যে কোনো কাজে সহজে মনোনিবেশ করতে পারবেন। অর্থাৎ আমাদের সব সময় সকালবেলার ব্রেকফাস্টে হেলদি এবং ব্যালেন্সড হওয়া প্রয়োজন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সকালবেলা ব্রেকফাস্টে আমরা কি খেতে পারি, সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করুন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি খাবারের কথা বলবো যে খাবারগুলি যদি আপনি আপনার ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারেন, সে খাবারগুলি যে শুধুমাত্র সারাদিন ধরে আপনার এনার্জি লেভেলকে মেনটেন করবে তাই নয়, বা বিভিন্ন প্রকার হজমের সমস্যার থেকে আপনাকে সারাদিন দূরে রাখবে তাই নয়, বরং আপনি যদি সেই খাবার প্রতিনিয়ত খেতে পারেন, সেই সমস্ত খাবারে এত পরিমাণে পুষ্টিগুণ এবং এত পরিমাণে স্বাস্থ্যগুণ পেতে পারেন, ভবিষ্যতের সুস্বাস্থ্যের জন্য সেগুলি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে দাঁড়াবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই বিশেষ 5 প্রকার খাবার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। ভিডিও শুরুতেই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন যে সকালবেলার শুরুটা যদি আপনার পরোটা, লুচি, অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত প্যাকেট বন্দি খাবার দিয়ে শুরু করেন, তাহলে সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে কি কি খারাপ প্রভাব ফেলতে পারে। সর্বপ্রথম, আপনি যখন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, সেই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন সেই সুগারের মাত্রাকে কম করার জন্য আপনার শরীরে অতি দ্রুততার জন্য ইনসুলিন রিলিজ হতে শুরু করে এবং সেই ইনসুলিন যখন হঠাৎ করে আপনার রক্তে সুগারের মাত্রাকে ডাউন করে দেয়, তখন সাথে সাথে কিন্তু আপনার এনার্জি লেভেল ক্রাশ করে এবং সেটি আপনার সারাদিন ধরে একটা ক্লান্তি ভাব অনুভব হয়। সারাদিন ধরে কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারেন না। শুধু তাই নয়, যখন আপনি সেই সমস্ত হাই ক্যালোরি যুক্ত খাবার প্রতিনিয়ত খেতে থাকবেন, সেটি আপনার ওজন বাড়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে এবং সেই সমস্ত অপুষ্টিকর খাবার শুধুমাত্র যে আপনার শরীরে পুষ্টির ঘাটতি দেয় তাই নয়, তার সাথে সাথে আপনি সারাদিন অন্যান্য যে সমস্ত পুষ্টিকর খাবার খাবেন, সেই সমস্ত পুষ্টিকর খাবারের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করে দেয়। আপনার হজম ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আপনার মানসিক স্বাস্থ্যের উপরে খুব খারাপ প্রভাব পড়তে পারে এবং আপনার হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এমনকি আপনি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিরও সম্মুখীন হতে পারেন, এমনটাই দাবি করছেন চিকিৎসা বিজ্ঞান। তাই আপনার সকালবেলা ব্রেকফাস্ট অবশ্যই হেলদি হওয়া প্রয়োজন। তো চলুন আমরা এক এক করে জেনে নেই এমন 5টি খাবার যে খাবারগুলি অবশ্যই আপনার সকালবেলা ব্রেকফাস্টে রাখতে পারলে সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী হতে পারে। সেই খাবারের তালিকার সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো ডিম। দেখুন, আপনার সকালবেলা ব্রেকফাস্টে একটা ডিম অবশ্যই রাখার চেষ্টা করুন। ডিম রাখার সর্বপ্রথম কারণ, সকালবেলা ব্রেকফাস্ট যাদের বানানোর সময় থাকে না বা চটজলদি ব্রেকফাস্ট বানাতে হয়, তাদের জন্য কিন্তু ডিম খুব ভালো একটা অপশন হতে পারে। এখন যদি আপনি পুষ্টিগুণের দিক দিয়ে বিচার করে দেখেন, তাহলে ডিমের মধ্যে আপনি পেতে পারেন হাই কোয়ালিটি কমপ্লিট প্রোটিন। যদি আপনি একটি মাঝারি সাইজের ডিম খান, তার মধ্যে থেকে আপনি পেতে পারেন প্রায় 6 থেকে 7 গ্রাম কমপ্লিট প্রোটিন। শুধু তাই নয়, ডিমের মধ্যে নানা ধরনের প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন বলতে ডিমের মধ্যে পাবেন আপনি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তার সাথে সাথে ভিটামিন বি1, ভিটামিন বি5, ভিটামিন বি6, ভিটামিন বি9 এবং ভিটামিন বি12। এছাড়া নিয়াসিন এবং জিয়াজেন্থিন নামক হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের সাথে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই পুষ্টিগুণগুলি আপনি ভরপুর মাত্রাতে পাবেন। এটি যে শুধুমাত্র আপনাকে পুষ্টিগুণ দিতে পারে তাই নয়, তার সাথে সাথে
ডায়াবেটিক পেশেন্টদের জন্য সকালবেলা ব্রেকফাস্টে তিনি কি খাবেন এটাও একটা অনেক বড় প্রশ্ন হয়ে ওঠে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় তার খাদ্য তালিকাতে ডিমকে যুক্ত করতে পারেন। তার কারণ একটি ডিমের মধ্যে 1 গ্রামের থেকে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায় না এবং ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড হয়ে থাকে একেবারে 0, যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে কিন্তু সুগারের মাত্রা বাড়াতে পারে না। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ওটস। দেখুন, ওটসের কথা আমরা আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি। আজ যেহেতু ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, তাই আপনাদের বলছি যে ব্রেকফাস্টের অপশন হিসেবে কিন্তু ওটস অবশ্যই একটি হেলদি ব্রেকফাস্ট। তবে ওটস খাওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি স্টিল কাট ওটস হয় তাহলে খুব ভালো হয়। যদি স্টিল কাট ওটস না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রোলড ওটস ব্যবহার করতে পারেন। দেখুন, এই ওটসের মধ্যে বিটা গ্লুকন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যে সলিউবল ফাইবার আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। সেই সলিউবল ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ওটসের মধ্যে যে বিটা গ্লুকন নামক সলিউবল ফাইবার রয়েছে সেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনিংকে বেটার করে দেয়। এখন প্রশ্ন হলো, এটি ডায়াবেটিকেশন এর ক্ষেত্রে কিভাবে উপকার করে। দেখুন, একজন ডায়াবেটিক পেশেন্টও সকালবেলা ব্রেকফাস্টে অবশ্যই স্টিল কাট ওটস বা রোলড ওটস খেতে পারেন। আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে রয়েছে, সেই কোলেস্ট্রলের অ্যাবজর্পশনের ক্ষেত্রেও কিন্তু বিটা গ্লুকন আপনাকে হেল্প করতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওটস অত্যন্ত ফলপ্রসূ হিসেবে কাজ করতে পারে। পরবর্তী যে খাবারটির কথা বলবো, যে খাবারটি অবশ্যই আপনি আপনার ব্রেকফাস্টে রাখুন, সেটি হলো বাড়িতে তৈরি করা দই। দেখুন, বাড়িতে তৈরি করা দইয়ের মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া। এই ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। এছাড়া দইয়ের মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কমপ্লিট প্রোটিন, যে প্রোটিন আপনার শরীরে প্রোটিনের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে, আপনার মাসেল মাসকে মেনটেন করতে পারে, আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যে ক্যালসিয়াম আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখে, আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার বিভিন্ন প্রকারের স্বাস্থ্যগুণ দিতে পারে। তবে অবশ্যই আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে যেই দই আপনি সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছেন সেটি যেন বাড়িতে তৈরি করা দই হয়ে থাকে। তার কারণ মার্কেটে আজকাল যে সমস্ত প্যাকেটবন্দি দই পাওয়া যায় সেই দইয়ের মধ্যে আপনার আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল থিকনার ব্যবহার করা হয়, যেগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এছাড়া সেই দইয়ের টেম্পারেচার মেনটেন করতে পারা যায় না বলে সেই দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া জীবিত অবস্থাতে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে তৈরি দই ব্যবহার করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন বা যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা আপনার বেশি রয়েছে সেক্ষেত্রে বাড়িতে আপনি দুধকে 2 থেকে 3 বার গরম করে উপরের থেকে সর বা মালাইটাকে তুলে ফেলে দেন, তারপর সেই দই তৈরি করে সেই দই আপনি খান। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হলো বাদাম। দেখুন, সচরাচর পেশেন্টদের বলা হয় যে রাত্রিবেলা আপনার 5 থেকে 7টা আমন্ড বা 2 থেকে 3টে আখরোট পানির মধ্যে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা খোসা ছাড়িয়ে সেই বাদামগুলি আপনি খান। আপনি যদি এইভাবে এই আখরোট এবং আমন্ড সকালবেলা ব্রেকফাস্টে অ্যাড করতে পারেন, এই বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। শুধু তাই নয়, এই বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস, বিভিন্ন ধরনের মিনারেলস। এছাড়া আপনার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো হেলদি ফ্যাটও কিন্তু উপস্থিত রয়েছে, যে সমস্ত হেলদি ফ্যাট প্রোটিন আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে, সারাদিন ধরে আপনাকে এনার্জেটিক ফিল করাতে পারে, দীর্ঘক্ষণ ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে পারে। তার ফলে আনহেলদি খাবার দাবার খাওয়ার ক্রেভিংসও কিন্তু ধীরে ধীরে কম হতে পারে। এবং আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, এই বাদামের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করে ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন
বিভিন্ন প্রকারের হেলদি ফ্যাট আপনার শরীরে গুড কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল মাত্রাকে বৃদ্ধি করে, খারাপ কোলেস্ট্রল মাত্রাকে কম করে, আপনার শরীরে ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে, ব্লাড ভেসেলসগুলিকে এবং হার্টের মাসেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করে, আপনার কার্ডিওভাস্কুলার হেলথের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এবার বলবো ফলের বিষয়ে। দেখুন, সকালবেলা খালি পেটে ফল খাওয়া নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ থাকলেও রিসেন্ট স্টাডিতে বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে সকালবেলা ব্রেকফাস্টে অবশ্যই আপনি ফল খেতে পারেন। ইনফ্যাক্ট সকালবেলা ব্রেকফাস্টে আপনার একটা করে ফল খাওয়া উচিত। সর্বপ্রথম বলি, বেশিরভাগ ফলের মধ্যে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ নামক ন্যাচারাল সুগার। যে সমস্ত ন্যাচারাল সুগারগুলো খুব সহজে আমাদের রক্তের মধ্যে মিশে যায় এবং ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার হিসেবে কাজ করে। কিন্তু এই সুগার ন্যাচারাল সুগার বলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনার এনার্জি কিন্তু ডাউন করে না, আপনাকে দীর্ঘমেয়াদী এনার্জি দিতে সাহায্য করে। ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। এই ফলের মধ্যে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এই ফাইবার আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করে, আপনার রক্ত থেকে কোলেস্ট্রল মাত্রাকে কম করতে পারে। ফল মানেই তার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্ট, যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুলি আপনার হার্ট হেলথের জন্য উপকারী, আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে এলিমিনেট করে দিতে সাহায্য করতে পারে, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গকে, প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং আপনাকে একটি হেলদি লাইফ দিতে পারে। এবং ফল আপনার শরীরের অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে, আপনার ক্যান্সার এফেক্ট দিতে পারে। এছাড়া সকালবেলা যে কোনো প্রকারের একটি ফল আপনাকে আরো অসংখ্য উপকারিতা দিতে পারে। তাই অবশ্যই সকালবেলার ব্রেকফাস্টে একটি ফল আপনি অ্যাড করুন। তবে সবসময় চেষ্টা করবেন সকালবেলা যে ফল খাচ্ছেন সে ফল যেন সাইট্রাস ফ্রুট না হয়ে থাকে। সাইট্রাস ফ্রুটস বলতে টক জাতীয় ফল, অর্থাৎ আপনার মুসম্বি, কমলা লেবু, পাতিলেবু, আনারস, কামরাঙ্গা এরকম ধরনের ফল অনেকের ক্ষেত্রে কিন্তু খালি পেটে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দিতে পারে। এবং আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কলা, আম, কাঁঠাল, তরমুজ এরকম ধরনের ফল আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি আপনার ওয়েট লস জার্নিতে রয়েছেন সেক্ষেত্রেও হাই ক্যালোরিযুক্ত ফলগুলি আপনি অ্যাভয়েড করবেন। এবং যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ফল খাওয়ার বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আপনি কোন ফলগুলি খাবেন আর কোন ফলগুলি খাবেন না সেই বিষয়ে আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপর খাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।